সত্যি কথা বলতে তার সাথে প্যাচ করার কোনো রকম ইচ্ছা আমার নেই। যে যে ভাবছিলেন যে কোনো রকম হয়তো আবার প্যাচ হয়েছে বা কিছু আর কি সব নিজেদের মধ্যে বিটবাট হয়ে গেছে, একদমই না। যা হয়ে গেছে হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি এখন মনে করি যে আমি যা ভুল করেছি আমি কোনো রকম এইসব ভুলের মধ্যে পালিতে চাই না, আর এগিয়ে যেতে চাই। ব্যাস, সামনের দিকে। পিছনে কি করেছি ওটা এখন আমার ভাবার কোনো ইচ্ছা নেই। আমি সামনে এগিয়ে যেতে চাই। আর তাছাড়াও সবথেকে বড় কথা যে এবার আমি দেখাতে চাই যে হ্যাঁ, একটা মেয়ে একা থেকেও পারে। ঠিক আছে, সবার প্রথমে বলি, প্রথম যে ভিডিওটা দেখেছো আজকে, সেটা তোমাদের এত ভালো লেগেছে, মনে দাগ কেটেছে। পুনরায় এই যে পুরনো যে ক্ষত, মানুষের এইরকম ক্ষত যদি থাকে কখনো ভোলার নয়। যতই সুসময় আসুক, ক্ষত তাকে বারবার জাগার দেবে। সেই সুন্দর করে তুলে ধরা যে সন্দীপ সত্যি করে ঠিক জায়গায় ছিল, আছে, আগামী দিন থাকবে। তা এত তোমরা অ্যাপ্রিসিয়েট করেছো ব্যাপারটা, তোমাদের ভালোবাসা আমাকে আপ্লুত করেছে সত্যি করেই। আজকে ক্যাথাকে কারা সাপোর্ট করে ইন জেনারেল, যারা আমাদের মতন মানুষ, তারা কোনো দিনও পারবো না। চরিত্র যার বিকিকিনি হয়ে যায়, চরিত্র যার নেই, তাকে সমাজে কখনো গ্রহণ করতে পারে না। হ্যাঁ, তাদেরও বাঁচার অধিকার আছে, বেঁচে থাকার অধিকার আছে, তারা সেইভাবে বেঁচে থাকে, তাই না? আজকে ক্যাথাকে নিয়ে বলতে বসেছি। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। কালকে অনেকে বলেছে দীপ্তি তুমি হালকা করে কথা বলছো। অ্যাকচুয়ালি অনেক রাতে ভিডিওটা করেছি। আমার আশেপাশের লোক বলবে কী রে বাবা, কী হচ্ছে ব্যাপারটা, তার জন্যে যে দেখো এখন গলার তেজ দেখো দিনের বেলা। যাই হোক, ক্যাথা ভুল করেছে সত্যি করেই, বারংবার ভুল করে। বারংবার যে একই জিনিস করে যে কেউ, তাকে ভুল বলে না, তাকে বলে রক্তের দোষ, তাকে বলে অভ্যেসে পরিণত হয়ে যায়, তাই না? ক্যাথাও সেখান থেকে বাদ যাচ্ছে না, এরকম করে বলছে। মানে ওর অ্যাটিটিউড দেখলেই বোঝা যায় ও যা কিছু করছে, আমি যেটা দেখাবো সেটা তোরা সাপোর্ট করতে বাধ্য। আর কিছু আছে না, হ্যাঁ, যারা স্টপ সাইবার বুলিং করে চিৎকার করে তাদের মুখে ক্যাথার গু লেপে দিয়েছে যে হ্যাঁ আমি যা যা করেছি সেইগুলো ভুল করেছি। তার মানে সে করেছিল। এবার ভুল ঠিক সত্য মিথ্যা নোংরা পরিষ্কার সেটা মানুষ বুঝবে। ও তো ওর নোংরামিকে কখনো বলবে না নোংরামি না। আমরা দেখেছি সে কেন্দ্রীয় সরকার বলো রাজ্য সরকার বলো, আমাদের কনস্টিটিউশনে যেটা লেখা রয়েছে যে আমাদের সরকার মানে নির্বাচনে, জনসাধারণের নির্বাচনের দ্বারা চেঞ্জ হয় কি পুনরায় সেই সরকার আসে, কিন্তু ভোটের মাধ্যমে। সেটা কত বছর অন্তর? 5 বছর। কিন্তু ক্যাথার জীবনের সরকার পাল্টাচ্ছে, কখনো ফোকলাদীপ্ত সরকার, কখনো বিশ্বজিৎ সরকার। ফোকলার তো নাম জানেন, সুদীপ্ত। বাবা, ওর জীবনে এই সু আর স ভরেই থাকলো। যাই হোক, যেটা বলছি, তাহলে এত সরকার ঘন ঘন পাল্টালে মানুষ এটাকে ভুল বলে না রে ক্যাথা। আমি শুধু ভাবি তোর মা মুখ দেখায় কি করে, আর তুই মুখ দেখাস কি করে? আজকে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভুল দেখলেই বলবো। আর ক্যাথাকে ডে 1 থেকে নোংরা একদম বদা বেটি একটা ডোমেস্টিক এরিয়ায় এইরকম মহিলা মেয়ে নারীদের রাখা উচিত না। কারণ আরও 5টা নারী মেয়ে ক্ষতিগ্রস্ত হবে, তাকে দেখে অনুপ্রাণিত হবে। এবং আর এই অর্ক, তারপরে বিশ্বজিৎ, ফোকলা তো একেবারে মুম্বাইয়ের কাজ মাছ ছেড়ে দিয়েছে, এখন নিজের আঙুল কামড়া যাচ্ছে, নিজের মাথা দেয়ালে ফাটাচ্ছে যে চাকরি ছেড়ে দিয়েছে, আমি কি করলাম। যাই হোক, এই ছেলেরাও বাঁচবে না ওর ঘ্রাণ থেকে, ওর নিঃশ্বাস থেকে, ওর হাত থেকে, ওর যৌবন থেকে, একদম যেটা শুনছেন। তা আমরা তো ওকে নিয়ে বলবোই, কিন্তু যারা পুরনো ভিউয়ার, যারা ওকে ভালোবেসেছিল, যারা বিশ্বাস করেছিল যে সত্যি করেই মা হয়তো বাচ্চা নিতে পারেনি সেই দিন, পরে বাচ্চা নেবে, পরে আইনের পথে গিয়ে সে বাচ্চাকে নিজের কাছে নেবে। কিন্তু যখন পুরো পরিষ্কার হলো বাচ্চার থেকে তার খাটে নিত্য নতুন পুরুষের আনাগোনাটা সে পছন্দ করে। স্টপ সাইবার বুলিং যারা বলছে, তারা আজকে কি বলবে? সমস্ত কিছু আমরা যা বলেছি ডে 1 থেকে এখনো বলছি, আগামী দিনও বলবো, দেখছি যেটা সেটা তো বলবোই। সেটাকে ও শিলমোহর দিল, হ্যাঁ এগুলো আমি করেছি। তারা আর কি করে বলবে স্টপ সাইবার বুলিং? আমার তো অবাক লাগছে, এই যে লেলো বুড়ি, এই যে লেলো মাসি, এই যে চরিত্র কতটা খারাপ এখন পুরো পরিষ্কার। যে ও ফ্ল্যাটে ছিল, যখন ফ্ল্যাটে যায় তখন বলছে দেখো ফ্ল্যাটে যাচ্ছে মেয়েটা, দেখো সবারই হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে, ফ্ল্যাটে গেছে, নিজে ফ্ল্যাট। এখন সবাই যখন জানে যে ওখানে মধুচক্র চলছিল, অমধু, তাহলে এই মধুচক্র ওইখানে চলছিল, তাহলে এই মধুচক্র দেখে তো কেউ হিংসা করবে না। একটা নোংরা মেয়ে ছেলেকে তোদের মতন কিছু হাতে গোনা, হাতে 1 2 ও জোর হলে টেনে টুনে খুঁজে খেতে 3টে হবে। তোরা এই 3 জন ছাড়া ওয়াইটিতে কেউ না, সবাই বুঝে গেছে যে নিত্য নতুন পুরুষ পাল্টায়। আমাদের দেশে সরকার বদল হয় 5 বছরে, আর ওর জীবনে সরকার বদল হচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর। না, এটা অস্বীকার করার জায়গা নেই, তাই না? কিন্তু যারা বলছে স্টপ সাইবার বুলিং, তারাও কিন্তু অস্বীকার করছে না, কিন্তু ফ্রন্টে করছে না। তারা বুঝতে পারছে কি নোংরা একটা মেয়ে ছেলে রে, কিন্তু আমাদের তো নৈতিক হার হবেই। কি করে একে আমরা বলবো যে সাপোর্ট করি না? তাহলে তো আজকেও
কেউ গিয়ে বলেছে তোমার যদি কোনো রকম হেল্প লাগে আমাকে বলো, না তাকে একটা কমেন্টস, না লাভ রিয়াক, কিন্তু সে বলেই যাবে যে আমি উপকারী মন, আমার উপকার করতে হবে। চরিত্র বিকিকিনি করেছে তো কি হয়েছে, আমি তো এইগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই জন্য সে বারংবার আমাকে ইগনোর করে, ঝাঁটালাতি জুতো থাবড়া মারে। আমার বলার কথা, মানুষকে তো বোঝাবো বিশাল আমি হেল্প করার জন্য পৃথিবীতে জন্মেছি। হ্যাঁ, অনেক দুস্থ পরিবার আছে, অনেক দুস্থ বাচ্চা আছে, অনেক দুস্থ মা বাবা আছে, তাদের হেল্প করুক কে? একটা বদা বেটি যে মুখ দেখালেই মানুষ হু হু করে যাচ্ছে, যে খাটের তলা দিয়ে কারো মুখ দেখা যাচ্ছে কি, আলমারি পাশ দিয়ে কারো মুখ দেখা যাচ্ছে কি, বাথরুমের দরজার ফাঁক দিয়ে কারো মুখ দেখা যাচ্ছে কিনা, এই দেখতেই ওকে যাচ্ছে। আমি নাম করেই বলবো মৌসুমী মজুমদার, সে প্রচুর পুরনো, ওর পুরনো ভিউয়ার্স আমাদের ওয়াইটিতে, আর ওকে সাপোর্ট করেছে এইটার জন্য। এইরকম প্রচুর মানুষ, আজকে বাঙালিয়ানাকেও দেখলাম ব্যথিত। এরা কেন সাপোর্ট করেছিল? ভেবেছিল মেয়েটা সত্যি করেই নির্যাতিতা, লাঞ্ছিতা, আর অ্যাটেম্প টু মার্ডার এইগুলো আর নতুন করে বলবো না, যে এখন লজ্জা পাচ্ছে যে আমাকেও বলতে বলেছিল। এখন তো দেখছি আমাদের কথা বলা, আমি বলেছিলাম যে ক্যাথার কুড়িয়েছে, ক্যাথা ওর কাছে এতখানি ছিল, এতখানি পেয়েছে, কিন্তু বাচ্চাটা, সেখানে পুলিশ অফিসাররা রাগ করছে যে বদা বেটি 5 বছর বলছে, দেখবেন শিলাদেবীকে বলছে ক বছর, 5 বছর, মানে ওর শরীরের খিদে কতটা, দেখবেন পুলিশ কিন্তু এইগুলো পছন্দ করে না। গেছে ওদের হয়ে, কিছু করার নেই, রিকভারিতে যেতেই হয়, কিন্তু যেইভাবে এই চক্রবর্তীদের মানে তাচ্ছিল্য ভরে কথা বলছিল, তাতে কিন্তু পরিষ্কার যে এই মিত্র পরিবারটা যে কতটা নির্দোষ সেটা কিন্তু স্পটে ওরা বুঝে গেছিল, যার কারণে মানে তিরস্কার করছিল ওই বদা বেটিকে। হ্যাঁ হ্যাঁ, ওই ক্যাতাকুড়াতে গেছিল তো। মানুষে বলে নিচে শুয়ে খাট আদায় করেছেন না, মানুষে কেন বলে না বাচ্চাটা যখন আছে খাটটা নিয়ে গেলি কেন রে, তোর ওই খাটে ফোকলার সাথে শোয়া খুব জরুরি ছিল, কিন্তু বাচ্চাটা নিচে শু। তাহলে আজকে এই মৌসুমীর মতন ভিউয়ার্সরা তো বলবেই যে তুমি তো আমাদের টুপি পরিয়ে গেছো। টুপিটা খুঁজলাম, পেলাম না, টুপি পরিয়ে আজকে ভিডিও করতাম, সত্যি করে বলছি, কাজের সময় পাওয়া যায় না। তাহলে এরা এর মতন মেয়ে ছেলে, এর মতন বদা বেটি, যেমন মা তেমনি মেয়ে, এরা আমাদের বোকা বানাচ্ছে, আবার বোঝাচ্ছে আমি ভুল করেছিলাম। পরপুরুষের সাথে খাটে শোয়াটা ভুল হলে 5 বছরের সংসার করা, শ্বশুরবাড়িকে ফেলে আসা, পেট ফেলে জন্ম দেওয়ার সন্তানটা তোর জীবনে বড় ভুল। তাহলে আজকে পরিষ্কার করে দিলি তুই শুধু ভুল 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 ভুলই করে যাচ্ছিস, বলি না 2বার ঠকেছিস। দেখ ভগবান আছে, তুই মানুষকে ঠকাচ্ছিস, এই শরীর খুব জোর হলে আরও 20 বছর থাকবে। ঠিক বলছি বন্ধুরা, যদি না কোনো রকম অঘটন হয়, আমি চাই না তারও খারাপ হোক, চাই না। ভগবান যখন আছে, আমার তো এখানে বলে তো পাপ কোরানোর কোনো দরকার নেই। এই রূপ বেশিক্ষণ লাগবে না ঝলসে পুড়ে খাক খাক হতে, বা মানে কুৎসিত হতে। তখন কি করবি রে, তখন কি করবি? এই গত টানাতেও তো একজনকে লাগে, মনে পড়ে না? আমার না খুব হাসি পাচ্ছে এই কারণে, যখন অর্পিতা আর পার্থ চট্টোপাধ্যায়ের এইসব ধরা পড়লো, তখন আমার অবাক লাগছিল, এই বেঢপ একজন, তারও গার্লফ্রেন্ড আছে, তারপরে দেখলাম ওকে স্নান করাতে 2-3 জন লাগতো। তাহলে এই গার্লফ্রেন্ডের সাথে সে সুইট টাইম কাটাতো কি করে? সেখানেও কি 2-3 জনের হেল্পে? সরি, আমার বলতে আমার অবাক লেগেছে যে এই রকম দেহ নিয়ে যে চলতে পারে না। হ্যাঁ, তার সদ্য বউও মারা গেছিল, পার্থ চট্টোপাধ্যায়ের কথা বলছি, তারপর দেখলাম তাকে চান করিয়ে দিতে হয় 2-3 জনকে নিয়ে। বুঝতে পারছেন তার ফ্ল্যাটটিতে কত পাওয়া গেছে, সে পুতুল মুতুল পাওয়া গেছে। তাই আমি বলছি এই দেহটা ও নিজেও তো কদিন পরে চালাতে পারবে না, তাহলে এর দেহের দাম কোথায়? আর যারা আসছে তারা জেনে বুঝে আসছে। তারপরে সবচেয়ে অবাক লাগে যে সবাই বুঝতে পারছে এগুলো তো বানিয়ে পেট ভরার কথা না। স্টপ সাইবার বুলিং বললে স্টপ হয়ে যাওয়া যায় না, কারণ ওই তো বলছে হ্যাঁ আমি এগুলো করেছি। আজকে টাইটেল ওর তাই বলে দিচ্ছে যে আমি যা করেছি তোমরা বলছো সেগুলো ভুল করেছি, কিন্তু করেছি। ও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, ওকে বলছে পিছনে ফিরে তাকিও না। আরে ও ফোকলাকে আর তাকাবে না, ও আর একটা সরকারকে তাকাবে। ওই সরকারের ওখানে দেখবেন ওর জাং জুয়েলারি এরকম হাতে, সেটা না ইনস্টা না ফেসবুক না ওর ইউটিউবে আছে, শুধুমাত্র আছে ওই বিশ্বজিৎ সরকার নামে ওই ছেলেটির প্রোফাইলে, ফেসবুকের ফটোতে। তাহলে সেখানে বলেছে কে আছো উইদাউট কি যেন ফিল্টার, আমি আছি। মানে ওর এত অহংকার, উইদাউট ফিল্টারে ও মন সবার ভুলিয়ে এসছে, ফোকলা সরকারকে। তারপরে অর্ক পা ফেলতে পারিনি, ভয় দেখিয়ে তাকে সরিয়ে দিয়েছে ফোকলা। ওর একটা ছেলে আছে জানিস, তোরও তো জানার দরকার, তখন তো শিশুরা বুকের দুধ খেত, এখন আর খায় না। এখন মাকে পায়নি, ঠাম্মিকে জ্বালিয়েছে, কিন্তু যেই সময় বাচ্চাটা বুকের দুধ খেত সেই সময় তো তুই ওর মাকে নিয়ে ভোগ করছিলি। ফোকলাকে বললাম, ওর মাও বোঝে এটা কিন্তু একটা মানসিক রোগ, একটা শরীরের বন্য খিদে, ওয়াইল্ড পাশবিক খিদে, পশুর মতন খিদে। এরা সমাজে থাকলে এরা ওই একটা মাকড়সা সঙ্গম করে আর একটা মাকড়সাকে মেরে দেয়। এর আগের দিনও বলেছি, আপনারা গুগল ঘাটবেন, আমি নিজে দেখেছি অনেক ক্ষেত্রে পড়ে, আমি দেখেছি হ্যাঁ তাই তো, তাই করে। ও সপ্তাহে সরকার বদলায়, আজকে পুরো পরিষ্কার ও বাকারি খায়, ও রাম খায়, ও ভটকা খায়, ও এই খায়। হ্যাঁ,
আমি ভাবি সত্যি করেই ও এতগুলো জিনিস, এত নোংরামি চেপে রেখে ওই মিত্র পরিবারের সাথে ফেক অভিনয় করে গেছে সংসার করছি সংসার করছি সংসার করছি বলে। সাপে বর হয়েছে। বাচ্চাটা এই নোংরামি দেখতে পারতো না, আর দিনের পর দিন তার শরীরের খিদে এত বেড়ে যেত যে অশান্তি করতো। আর মা বাবার অশান্তি, পরিবারের অশান্তি বাচ্চার উপর ভীষণভাবে এফেক্ট ফেলে। আর তার জীবন থেকে মা নেই, কিন্তু মায়ের কুকীর্তিগুলো যখন সন্তানের চোখের সামনে থাকে, সে মা বলো বাবা বলো, সেই সন্তান অন্যভাবে তৈরি হয়। তারা বড় হলে না এই সংসারের এইসব দেখে নিজের জীবনে সে সুখী হতে পারবে না, এটা তার মনে গেঁথে যায়। সে মনে করে, এখনো মনে করবে যে মেয়েদের বিশ্বাস করা যায় না, যদি যখনও বড় হয়ে জানতে পারবে তার মা তার বাবার সাথে, তার পরিবারের সাথে, ঠাম্মি বড়দার সাথে যা করেছে, ও তখন প্রত্যেকটা মেয়েকে ভাববে যে হয়তো তার সাথেও এরম হতে পারে, আমি যদি ভুল না হই। তাহলে আজকে নিজে একদম নরকের জল দিয়ে বয়ে গেছে, কিন্তু বাচ্চাটাকেও অস্থির তৈরি করছে। আমি আশীর্বাদ করব, এবং সবার আশীর্বাদ আছে। আর মিত্র পরিবারের পারিবারিক খোট থাকবে না, এটা আশা করি। বাচ্চাটা ঠিক হবে। কিন্তু আজকে তাদের মুখগুলো কই, যে সে স্বীকার করে নিল, হ্যাঁ আমি এই নোংরামিগুলো করেছি। এই নোংরামি, এই পতিতালয়ের নোংরামি, রেড লাইট এরিয়ার নোংরামিগুলোকেও ভুল মনে করছে। সত্যি করেই না, কারা বলে এইগুলো ভুল? হ্যাঁ, একটা পুরুষের সাথে 5 বছরের সংসার ফেলে লিগালিভাবে ডিভোর্স হয়নি, সে বলছে ভুল। সে উল্লেখ করে দিচ্ছে যে লাইফগুলো প্রাইভেট করেছে। প্রাইভেট করলেও আর মানুষের মন থেকে কি মুছে গেল? তোর কুকীর্তিগুলো ফাঁস হয়ে গেছে। তুই মদ না খেলে তুই রাত্রি যাপন করতে পারিস না, ওই যে বলছিস না, শুধু ঘুম শুধু ঘুম শুধু ঘুম। তোর মতন উচ্ছৃঙ্খল মেয়েদের কেউ কন্ট্রোলে আনতে পারবে না, বুঝলি? তোর হচ্ছে প্রত্যেক দিন চাই, মালও চাই, পুরুষও চাই। কত দিন তুই ওই বন্দি দশায় থাকবি? আমরাও দেখব। বাপের বাড়ি থেকে তুই ঝেঁটা লাতি জুতো খেতে চলেছিস, কারণ এইসব বদাদের মানুষ বেশি দিন নিয়ে চলতে পারে না। যদিও বাপের বাড়ি বদা একদম নোংরা, ওটা একটা হচ্ছে আস্তাকুর, ওইখানে সমস্ত কিছু নোংরামি হয়, আর নোংরামিকে সাপোর্ট এরা করে। নাহলে আজকে সত্যি করে বলছি, এই যে বলি না, অমাবস্যার সেদিন 2টো থাপড় মেরে রেখে যদি আসতো, তাহলে সুখে সংসার করতো না। ওইটাই হয়ে যেত ভুল। মিত্র পরিবারের যা বিশৃঙ্খলা ও সৃষ্টি করতো, সমাজের চোখে মিত্র পরিবার হয়ে যেত খারাপ। কারণ ওর এই বদাপানা দেখে, আমি সকালের ভিডিওতে দেখেছি, সেখানে সন্দীপ বলেছে কোনো স্বামী বইয়ের পরপুরুষের সাথে কুকীর্তি, অসভ্যতামি, নোংরামি, হেক্স চ্যাট, যে হেক্স চ্যাটকে কি AI বলেছিল অনেকে, যে এটা নাকি ক্রিয়েট করা, তাই না? বললো, তুমিও বলেছিলে না যে কাকিমা এইটাকে কিভাবে করছে দেখো। হ্যাঁ আমি জানি, এগুলো সব ক্রিয়েট করে সন্দীপকে দোষারোপ করেছিল, সন্দীপকে বদনামের ভাগিদার করার চেষ্টা করেছিল, যে হেক্স চ্যাটগুলো সন্দীপ ক্রিয়েট করেছে। সেই হেক্স চ্যাটগুলো নেওয়ার জন্য সন্দীপকে ফোন করেছিল। তাহলে তার শরীরের খিদের জন্য সন্দীপকে ফোন করেছিল, বাচ্চার খবর নেওয়ার জন্য সন্দীপকে ফোন করেনি। তাহলে সেইগুলো যদি সে ভুল বলে চালায়, সে মেন্টাল স্যাটিসফ্যাকশন নিচ্ছে, আর সারা সমাজ জানে সে পুরুষ বদলাচ্ছে। হ্যাঁ, সে সামনের দিকে এগোতে চাইছে, ফোকলার থেকে বেটার দেন ধরবে। আর এইটাই হবে, আপনারা লিখে রাখুন। ও বলুক না, আরও 2টো পুরুষের কথা কেন বললো না? অর্ক আর বিশ্বজিৎ কেন শুধু ফোকলার কথা বলছে? ফোকলারটা তো আমরা জানি, ফোকলার হাত ধরেছিল আর ছাড়বে না। বাচ্চার জন্য একটা কথা খরচা করেনি, এই 3টে জন্মদিন আসবে। আর তাদের বুঝিয়ে গেছে বাচ্চা অন্ধ হয়ে, পরিকল্পিতভাবে বকের সাথে মিলিত প্রয়াসে ক্যাথার ক্যারেক্টারলেস, চরিত্রহীন, আজকে বসে বসে বড় বড় কথা বলছে, এরমভাবে আঙুল তুলে যে আমি যা ভুল করেছি ওটা ছেড়ে দাও, মানে আমি যেটা বলবো সেটা তোমরা শুনতে বাধ্য, আমি যেটা দেখাবো সেটা তোমরা দেখতে বাধ্য, আমি যখন বলবো স্টপ তোমরাও তখন স্টপ হয়ে যাবে। শোন, তোর ক্যাটাগরি, তোর ক্লাসে যেগুলো আছে তাদের বলবি, বুঝলি? আর বাকি যেটা সংখ্যায় বেশি, সংখ্যাগরিষ্ঠ, তারা তোর কথাকে বিশ্বাস করে না, প্রাধান্য দেয় না। তুই হচ্ছিস এমন একটা নরকের কীট। বিয়ের আগে তুই ভার্জিনই ছিলি না, এখন আমার তাই মনে আসছে। তুই নোংরা ছিলি। আর এই নোংরাটাকে বিয়ের আগে 5 দিন রেখে গিয়ে বোঝাবার চেষ্টা করেছিল যে হয়তো যদি না রাজি হতো সন্দীপরা, তাহলে একটা বদনাম দিত যে এদের বাড়ি 5 দিন ছিল। এই পরিকল্পনা নিয়ে এই কদাকার চক্রবর্তী পরিবার মিত্র পরিবারকে গুজে দিয়ে গেছে এই মানে বেয়ারিশ ড্যামেজ মালটা, যে ড্যামেজ মালটা আজকে বলছে ভুল করেছি। তোর ভুল সবাই বুঝতে পারছে, তোর জীবনটা হচ্ছে পুরুষময়, বুঝলি কি না? তোকে ইমিডিয়েট সুস্থ করার দরকার, না হলে তুই সমাজের পুরুষগুলোকে গিলে খাবি, জল জ্যান্ত গিলে খাবি, বুঝলি কি না? আর সেখানে যদি অমাবস্যার মতন মা থাকে, তাহলে তার কথাই নেই। টাকা যখন আছে, টাকাও সরিয়ে রেখেছে। এই মিথ্যাচারিতা শ্বশুর বাড়ির নামেও বলে এসেছিল যে ভিখারিদের কাছেও পয়সা থাকে, ওর কাছে নাকি পয়সা থাকে না, এইগুলো বলতে হয়েছে। আর আমরা নিজের চোখে যেটা দেখেছি সেটা তো অস্বীকার করার জায়গা নেই। হ্যাঁ, কি মাদার হোটেল নাকি মা হোটেল নাকি সোনা হোটেল থেকে খাবার আসতো, সবাই কিন্তু আমরা জানি। ওই অজপাড়াগার মধ্যেও হোম ডেলিভারি দিয়ে যেত, নিত্য নতুন মার্কেটিং করতো এক একটা শপিং মলে গিয়ে। এগুলো ভুললে হবে না, এগুলো ভুললে অন্যায় করা হবে। আর ওর ভুলগুলো সত্যি করেই তো, ওর কাছে তো এগুলো ভুল, এগুলো তো ভুল। নোংরামি করাটা, ও যদি বলে আমি নোংরামি করছি, তাহলে তো কি বলবো, ও তো বলছে ভুল। পুরুষের পর পুরুষ চেঞ্জ করছে, এটা ওর স্বভাবের সাথে, রক্তের সাথে যায়,
এটাকে কখনো ভুল বলে না। ভুল পিছনে ফেলে ও এগিয়ে যাচ্ছে সামনের দিকে। ও এবার দেখিয়ে দেবে একটা মেয়ে কিভাবে দাঁড়ায়। আমরা জেনে গেছি যে তুই কি ঘুমাতে ভালোবাসিস, তুই দাঁড়ানোর পক্ষপাত মানে পক্ষই না, দাঁড়ানোর পক্ষেই তুই না, তুই শুধু ঘুমাচ্ছিস ঘুমাচ্ছিস আর ঘুমাচ্ছিস। আর তোর মায়ের কোমর ব্যথা, এর ঘর গুছিয়ে দিলাম, এই কারণে এই করলাম, এই মা থাকলে আজকে মা আমার দুঃখ বুঝতো, যেমন অমাবস্যা তোর দুঃখ বুঝছে, তুইও যেমন তোর বাচ্চার দুঃখ বুঝে মানুষকে ভুল বুঝিয়েছিস যে অন্ধা হয়ে, বাচ্চা অন্ধা হয়ে। আজকে পরিষ্কার যে সবাইকে ভাবছিস কপালে সি আর মাথায় টুপি পরে ঘুরতে, মানে তুই টুপি পরাচ্ছিস, তাহলে আজকে পুরো ভোরের আলোর মতন পরিষ্কার। তোর কমেন্ট বক্স পড়বই তো, কমেন্ট বক্স পড়লে পরিষ্কার হয়ে যাবে মানুষ তোর সম্পর্কে কি ধারণা পোষণ করে। আজকে সন্দীপদের নগ্ন দেখাতে গিয়ে তুই একটা চলমান নগ্ন নারী, যার সরকার বদলাতে হচ্ছে, একবার ফোকলা সরকার একবার বিশ্বজিৎ সরকার। তাহলে এইরকম সরকার বদলে বদলে তুই কোথায় চলে যাবি, মানে পুরুষ। তোকে একটা সামাজিক ব্যাধি এই বলে চিহ্নিত করতে হয়। আর অবশ্যই করে অতিরিক্ত করলে নিশ্চয়ই আমি বলবো এই মহিলা সমিতি বলো বা যারা এইসব মহিলাদের সমাজে রাখার পক্ষপাতী নয়, যে না এরা অন্য পুরুষের জন্য ক্ষতিকারক, অ্যাসাইলামে পাঠানো উচিত, এই ট্রিটমেন্টের দরকার, যেমন ফোকলার ট্রিটমেন্টের দরকার। ফোকলা সব বলে দিয়েছে, এবার প্রাইভেট করলে ও যদি মনে করে সবাই ভুলে যাবে, কখনো না, নোংরা কেউ ভুলে না, এটাই মাথায় রেখো। আর ডে 1 থেকে আজকে যেমন ক্যাথার সোনাদীপ ভাই বলেছে, সত্যি করেই এগুলো আমরা ডে 1 থেকে বলেছি, কিন্তু না, ও যা যা বলেছে তাই বলতে ও বাধ্য হয়েছে। 3 বার অ্যাটেম্প টু মার্ডার, একে এই তো মানুষকে মেরে ফেলছে, এই তো মানুষকে মেরে ফেলছে। আধা ঘন্টা দিয়ে ছুরি খেলা খেলেছে, আমাদের কথা না, ফোকলা নিজেই বলেছে। তারপরে তো দেখতেই পাচ্ছেন ওর বেশ বডি সরি হবে, আর ও টুপুত করে সে বডির মধ্যে ডুব দেবে। ও হচ্ছে নোংরা, ও বাচ্চা নেওয়ার পরিকল্পনা কোনোদিন মাথাতে আনিনি, তাহলে ওই বাপের বাড়ি থেকে বাচ্চাকে কাকে নিয়ে বেরোতো। এটা যারা বুঝতে পেরেছে তারা ওকে কখনই সাপোর্ট করতে পারে না। আর যারা ভেবেছে সত্যি করে নির্যাতিতা, তারা কি করেছে, তারা ভেবেছে বাচ্চা হয়তো মা নেওয়ার জন্য পরিকল্পনা করছে। আজকে বোঝাতে পারছি দিস্তা এত যে জেরক্স কপি করে মানুষকে দেখিয়েছিল, এত সেটা যে কত বড় ফেক, এই জীবনের মতন এর মতন, সেটা যে সবার কাছে পরিষ্কার। তাই বলবো যে যারা বুঝতে পেরেছেন তারা সরে এসছেন, আর যারা মনে করছে না আমাদের ক্যারেক্টারের সাথে ওর ক্যারেক্টার মিলেছে, কি করে মুখ ঘুরাই, তাহলে তো নিজেদের সাথে নিজেরাই বেইমানি করব, তারা একে সাপোর্ট করছে। তারা হাতে গোনা, ওই যে বললাম 2-1 জন, তাদের এতে কিচ্ছু যায় আসে না। সারা ওয়াইটি আজকে তোলপাড় হয়েছে, একের অধিক পুরুষের সাথে ও মিলিত মানে কি, আমার শারীরিকভাবে মিলিত, আর সেটা পুরো পরিষ্কার, বোঝাতে পারছি। আর ওই যে একটা সরকার আছে দেখবেন, তার ফটোতে ওর ফটো ভর্তি, ওর জাং জুয়েলারি ভর্তি, বুঝতে পারছেন। সে লিখেছে একটা পোস্ট করে, উইদাউট ফিল্টারে কে আছে, বলে আমি আছি। মানে এত রসের এদের গল্প, আরও জানতে পারবেন দারুণ। ও এগোচ্ছে যখন, ও আর একটু ভালোর দিকে এগোচ্ছে, মানে যার আরও 3টে বউ থাকবে, যে অনেক কিছু আনন্দ দিতে পারবে, এগোচ্ছে। ফখরু সরকার সেটা দিতে পারেনি। ফখরু সরকারের ধান্দা ছিল ওকে দুয়ে খাবো, ওর থেকে টাকা পয়সা নেবো, আর এই কারণেই পুরুষরা ওর কাছে আসছে। ভালোবাসা, এসব মেয়ে ছেলেদের ভালোবাসা হতেই পারে না। এরা সমাজে এসছেই নোংরামি করতে, পুরুষদের তার ছিপে গাঁথতে, আর সেটা এখন সবার কাছে পরিষ্কার কত বড় নোংরা। আর এদের যারা সাপোর্ট করে, ওই যে লেলো মাসি, সে যে কত বড় কদাকার কুৎসিত, এখন কি বলছে, এইবার বলো এই যে বাপের বাড়ি গেছে ও কি করছে তুমি জানতে পারতে, তোমাকে দেখিয়ে রেখে কি ওই যে ভোটকা বাকাডি রাম খেয়েছে, তোকে দেখিয়ে, ও ঝলু বুড়ি ছেলেকে পাশে নিয়ে শেখাও পরকিয়া এইভাবে করতে হয়, বুঝছো কি না, তুমি জেনেছো কত সরকার ওর জীবনে এসছে আর গেছে, তাই না, তা তোমায় দেখিয়ে করবে না তো। কিন্তু দেখো ফোরকাস্ট হয়ে যাচ্ছে, আজকে সবাই ওর এগেনস্টে পথে নেমেছে, মানে ভিডিও করে বলছে যে ও ক্যাথাতে মনোনিবেশ করেছিল, ক্যাথা কুড়াতে এসছি। বাচ্চারা দেখা যাবে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন, আর আজকের দিনেও বডি ল্যাঙ্গুয়েজ দেখছেন। ও এগুলোকে ভুল বলছে, এত নোংরামি করেছে, লিগালি হাজব্যান্ডকে ডিভোর্স না দিয়ে ইলিগালিভাবে মন্দির প্রাঙ্গণে বিয়ে করেছে। সত্যি করি একজন যা বলেছে না, কমেন্ট বক্সে কমেন্ট তুলে না বললে না আপনারাও শান্তি হবে না, আর আমারও কখনো শান্তি হবে না। আবার নতুন করে টুপি পড়াচ্ছে যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কোনো পুরুষ নয়, যা করেছি ভুল করেছি সেটাই। আবার বুদ্ধি পেয়েছো, সবার কপালে সি লেখা আছে, জানোয়ার, অসভ্য, কুলাঙ্গার। সাইবার বুলিং নিজে করছে, নিজে বলছে, নিজে স্বীকার করছে, আর কিছু ওই ছাগলের তৃতীয় বাচ্চাগুলো লম্পঝম্প দিচ্ছে। স্টপ সাইবার বুলিং। কেন এখানে কেন যাক না, ওর বাপের তো এত ক্ষমতা, ওর এত ক্ষমতা। রিকভারির সময় দেখেছিলে ইন্সপেক্টরগুলো কীভাবে ভৎসনা করছিল এই নোংরা পরিবারকে। যদি সন্দীপের হতো, সারা গ্রাম এসে সন্দীপকে চাচা ছোলাভাবে ছুলতো, আর সমস্ত গ্রাম সন্দীপদের পাশে ছিল, পুলিশরা ভালো করে বোঝে। সেই দিন
ওই সন্দীপদের ওই উঠোনেই গোড় দিত, মানে পুঁতে দিত আউভক্তিকে। তারপরে আর আউভক্তিকে দেখেছেন? দেখেনি তো? কে ভিডিও করছিল? সন্দীপ। কারণ সন্দীপের বাড়ি, সন্দীপ সঠিক ছিল বলে। আর ক্যাথা আজকে এই সরকার, কালকে ওই সরকার, পরশু সেই সরকার, কালকে তারপরের দিন কুন্ডু, চিড়ে নিল মুন্ডু, কাকে নিল ঠ্যাং, ড্যাং ড্যাঙা ড্যাং ড্যাং, এদের বিছানা গরম করে বেড়াচ্ছে। তাহলে নোংরাকে মানুষ, সমাজ নোংরা বলবে। দেরি করে হলেও বুঝতে পেরেছে আমাদের ওয়াইটি সোনাদীপ ভাই যে তোর মতন অখাদ্য তুই যা বলেছিলি সত্যি করেই প্রথমে বিশ্বাস করিনি। এক্স্যাক্টলি তাই। ও এই কারণেই তো ওকে কমেন্ট করেছিল, আর সেটাই ও ভুলভাবে ছড়িয়ে দিয়েছিল যে আমাকে কমেন্ট করলো আর সবাই ওর বিপক্ষে চলে গেল। যারা ওর বিপক্ষে চলে গেছিল তারা সেই জায়গাতেই কিন্তু আছে, আর সন্দীপ সন্দীপের জায়গায় আছে। কমেন্টস তুলে বলিনি, তারপর অবশ্যই করে কে যেন আমায় খোঁচা মারছে, কিছু করার নেই। সেই সময় সন্দীপকে বকেছিলাম কারণ সেরকম প্রমাণ আমরা পেয়েছিলাম, তাই না বন্ধুরা? কিন্তু আমরা সন্দীপের হাত ছাড়িনি। আর কেউ যদি মনে করে যে এইটা বলে সে তো কিছুই করতে পারলো না সন্দীপের, তাই না? দেখো আজকে সব মানুষ কিন্তু প্রথমে যেমন আমাকে বিশ্বাস করতো, আজকের দিনেও বিশ্বাস করছে। কারণ তারা জানে সন্দীপকে গার্জিয়ানরা যেমন বকে মা বাবা, সেরকম আমিও বকেছি, ভুল দেখেছি বলে, আমরা প্রমাণ পেয়েছি বলে। কিন্তু না, এইগুলো এখন কোনো উপস্থাপনের দরকার নেই, কারণ এইগুলো যখন দেখতে পাচ্ছি না। কিন্তু ওই যে একজন জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, কিন্তু সবাইকে কন্টেন্ট আমার ক্যারেক্টারের সাথে যায় না। তা সে চিৎকার করছে করুক, সে তো বাঁচাতেই পারছে না, না? সে তো একাই লড়ে যাচ্ছে, একাই নাকি একেবারে সেইভাবে কোথায় গেল? সেটাই বলছি, বক্তব্য যদি তুমি সঠিক রাখো, তোমার মধ্যে যদি দোগলাপানা না থাকে, তাহলে তুমি তোমার জায়গায় চিরদিন একইভাবে থাকবে। অবশ্যই করে নিজের প্রশংসা করলাম, সন্দীপের সাথে আছি, থাকবো, আর ছিলাম, সেটা আপনারাও জানেন। অবশ্যই করে চলো ক্যাথার কমেন্ট বক্সের কমেন্ট তুলে কমেন্টগুলো যদি না পড়ি তাহলে না আপনাদের মানে মুখ শুদ্ধি হবে না। খাওয়ার পর একটা মুখে কিছু না দিলে কীরকম লাগে না, সেই রকমই। সত্যি করে আমি শুধু ভাবি এরকম ক্যারেক্টার লেস আজকে কি বলছে, বলছে আমি ভুল করেছি। এইগুলো যদি ভুল হয় তাহলে চুল কোনগুলো, মানে বুঝতে পারছেন তো কি বলতে চাইছি? আজকে ক্যাথার কমেন্ট বক্সে কমেন্ট তুলে আঙুল তুলে কীরকম বলছে যে এগুলো ভুল করেছি, সামনের দিন এদিকে এগিয়ে যাব, আরও 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 ভালো জিনিস ধরার জন্যে, আরও উন্নত মানের সরকার ধরার জন্যে, যার গায়ে স্যাঁতস্যাঁতা গন্ধ থাকবে না, ঘামের গন্ধ থাকবে না। সন্দীপ তো অক্ষম ছিল, তাহলে এই সক্ষম ছিল কিন্তু গায়ে গন্ধ ছিল। এরপরে অন্য সরকার ধরবে, তার কি বের করে দেখুন। তা চলুন প্রথমে মৌসুমী মজুমদার, সত্যি করে পুরনো ভিউয়ার্স 141টা লাইক পড়েছে, মানে বুঝতে পারছেন কত মানুষের মনের কথা সে ব্যক্ত করেছে। বাচ্চা নেবে নেবে শুনিয়ে যেভাবে আমাদের টুপি পড়ালে, তেমনি একা আছি একা থাকবো বলে আবার আমাদের টুপি পড়াবে না তো? হ্যাঁ, কেন ভাবছেন যে পড়াবে না? ভাবুন পড়াবে। এর সপক্ষে 4 জন বলেছে ক্যারেক্টার ইজ অলওয়েজ ক্যারেক্টার, ঠিক আছে। আরেকজন বলছে শুধু নেবে না হলে ঠিক ছিল, নেব না কিন্তু ওর নামের ভিউজ কামাবো। বোঝাতে পারলাম? মানে বাচ্চাটার নাম করে ভিউজ তো করেছে, তো বাচ্চাকে ট্রাম কার্ড খেলে, বাচ্চার জামা, বাচ্চার আংটি দেখিয়ে ও ভিউজ গেইন করেছে, আর মানুষকে বলেছে অন দা ওয়ে। আর আমরা হাঁ করে তীর্থের কাকের মতন তাকিয়েছিলাম। জুয়েল ক্রিয়েশনস এই চ্যানেলের প্রথম ভিডিওতে ঠিক সেম কথা বলেছিলে না? নাটক করে একটা মেয়েও একলা সব পারে, তারপর একটার পর একটা মিথ্যাচার করে তোমার দর্শকদের বোকা বানালে। আজও এই সেম ডায়লগ দিচ্ছ। জানি না আর কত নাটক করবে। নিজের জীবনটাকে নিয়ে ছেলে খেলা করলে করুণা হয় তোমার আর তোমার পরিবারের জন্য। রিয়েল টিভি আবার ভিউয়ার্সদের বোকা বানানো শুরু। তোর কি মনে হয় আমরা এতই বোকা? তোর মতন চালাক না হলেও একটু আধটু মানুষ আমরাও চিনি। বেস্ট অফ লাক, চালিয়ে যা। সত্যি না, ওর মতন চালাক না কিন্তু চালাক, তাই না? ও বোকা বানাচ্ছে আমাদের। শুধু বড় বড় ডায়লগ। এই পরিবারের সবার তুই কোন দিন পুরুষ ছাড়া থাকতে পারিস নি কোনো দিন। সন্দীপ বেঁচে গেছে, এটা তো 100 বার। একজনের কমেন্ট আমার এত ভালো লেগেছে না, সেঞ্চুরি করার জন্য। আসবো নিশ্চয়ই পাবো। সত্যি করেই এইরকম ওকে শুনতে হয়। তুমি একা কি করে পারবে গো? তোমার তো বিছানায় টয় লাগে। তোমায় ছাড়া তুমি থাকতে পারবে একা? থাকতে পারলে খুশি হব। সারা রাত জেগে সারা দিন ঘুমাও, দারুণ জীবন তোমার। সন্দীপকে টাইট দিতে গিয়ে নিজেই টাইট থেকে উল্টে পড়ে গেছো বাবু। ভগবানের মার শেষ রাতে বাবু, বুঝলা? ও তো আবার বাবু লেখে, যে ছেলের সাথে বিছানা গরম করার জন্য লাগে তাকে বাবু। দারুণ কমেন্ট,
দারুণ, এ আমার মন ছুঁয়ে গেছে। 80 জন লাইক করেছে। পেছনে তাকিয়ে না, তোমাকে অনেক রান করতে হবে, আউট হলে চলবে না, অন্তত পক্ষে হাফ সেঞ্চুরি তো করতেই হবে। সবাই 3টে না, এখন অনেক বাকি। বলছে নো টেনশন, সি উইল ডেফিনেটলি অ্যাচিভ ফুল সেঞ্চুরি। কিন্তু সুদীপ্তর সাথে বিয়ে হয়েছিল কিনা সেটা তো বললে না। যদি হয়েও থাকে তাহলে ডিভোর্স না দিয়ে কি করে বিয়ে করলে? বাবা, ও তো বলছে ভুল করেছি। ওই যে যেমন বলেছিল রুমালি, ভাই ছোট্ট বউটার ছোট্ট ভুল, আর সেটাই ও মুখস্থ করে নিয়েছে, মাথার মধ্যে গেঁথে নিয়েছে, ভুল শুধু ভুল। এটা দারুণ বক্তব্য। মৌসুমী সেন, নিজের সন্তানটাকে যদি প্রেমিকের থেকে আগে রাখতে তাহলে আজকে বাচ্চাটা তোমার কোলে থাকতো। এটুকু বাচ্চাকে মা পাবে না? হতেই পারে না। প্রচুর উপায় ছিল বাচ্চা অবধি পৌঁছানোর, যদি সত্যি তুমি চাইতে। বাচ্চাকে বাবার বাড়ির লোকজন ভালোবাসে এই অজুহাত চলে না, কারণ বেশিরভাগ বাড়িতেই তাই। তা বলে কি মা তার সন্তানকে বাবার বাড়িতে রেখে দেয়? কখনোই না। জানি না তুমি আদৌ ভেতরে গিল্টি ফিল করো কিনা। আর তোমার এই ঘুরে দাঁড়ানো, এর আগে সবাই শুনেছি। ঘুরে দাঁড়ানো মানে যদি খাওয়া ঘোরা ঘুম হয় তাহলে কিছু বলার নেই। সত্যি ঘুরে দাঁড়াতে চাইলে কিছু শেখো, সেটা তোমার পরবর্তী কাজে লাগবে। নিজেকে আপডেট করো, নলেজ বাড়াও বিভিন্ন বিষয় সম্পর্কে। আপনি এর সাথে মানে এক একটা পুরুষ চাই এটাকে বললেন না, এটা হচ্ছে ওর জীবনের প্রথম, মানে কি বলবো। তুমি কি করে একা থাকবে? 1 মাসে তোমার 2টো হাজবেন্ড তোমার সাথে ছিল না, তা তুমি অন্য কারো কাছে শরীরের জ্বালা মেটাতে গিয়েছিলে, তাহলে একা কি করে থাকবে? বোঝাতে পেরেছি? তুমি ঘুমাও, ঘুমিয়ে ঘুমিয়ে অনেক কিছু করে দেখাও। আমি নিতে পারছি না, আমি নিতে পারতেছি নে। বার বোকা বানাচ্ছ। বাচ্চাটার উপর মায়া নেই এটা ভেবেই অবাক লাগে রে। তার রূপ নিয়ে বলার অধিকার কারো, তবুও তোর এই কীর্তির কথা জেনে বলতে বাধ্য হচ্ছি। মুখটা দেখিস আয়নাতে, মানে ক্যামেরাতে কত বড় লাগে, ড্যাশদের মতন লাগে, ডিভোর্সই লাগে না। ড্যাশ মানে সদবার অবস্থিত, যেটা সেটা বলেছে। মানে সত্যি করেই, মানে এইগুলো পড়তে আমার খুব খারাপ লাগছে, কি বলবো। আর এই যে বজ্জাত মেয়ে ছেলে, লুক লাইক এ ক্যাথাও পুরুষ বদলায়। নাজনিন এ হারামজাদিটা এত বজ্জাত, এত নোংরা, মানে বিছানা যখন থাকে অন্য পুরুষদের সাথে, ও বিছানা খাটের নিচে থাকে। নাজনিন, রাইট, গো হেড অ্যান্ড এনজয় ইউর লাইফ অ্যান্ড ফোকাস ইউর জব। হ্যাঁ, ওর জব হচ্ছে পুরুষ বদলানো, বুঝলি নাজনিন? হতচ্ছাড়া এই নোংরা মহিলা, এও একদম ক্যাথার মতন। তাহলে এইভাবে ওকে ধুইয়ে কাপড় পরিয়ে দিয়েছে। বাঙালিয়ানাটা পড়ি, বাঙালিয়ানা যে খুব কষ্ট পেয়েছে। আরে এত কষ্ট পেলে কি করে হবে? ডে 1 থেকে সব জেনে সাপোর্ট করে আজকে এত আহারে কি বলবো বুঝে পারছি না। আচ্ছা, কি বলবো বুঝে পাচ্ছি না। এত ছেলে নিয়ে কাল রেকর্ড শুনে পাজেল হয়েছি। তুমি ড্রিঙ্ক করা শুরু করেছো বলে ওর নাম বলেছে, জিজ্ঞাসা ছিল। আমি তো বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, আমি কোনো দিন বলিনি, আজ বলছি। ছেলেটাকে একবার বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে না? প্লিজ আমাদের বোকা বানিও না। তুমি নিজের জীবনটা নষ্ট করেছো, শুধরে যাও প্লিজ, ভালো থেকো। নাজনীন, সবাই জীবনে ভুল করে মানুষ শেখে। কি ভুল? স্বামীকে ডিভোর্স না দিয়ে অন্য একজনকে বিয়ে করে তার সাথে 1 বছর 7 মাস, নিজেই বলেছে যে আমাকে তো তুই বিনা পয়সায় ভোগ করেছিস। এইরকম ভুল। তাকে ছেড়ে আরও 2টো জিমের ছেলেকে ধরেছে, তাদের সাথেও প্রচুর গল্প হয়েছে, মদের বোতল দেখাদেখি করেছে। এগুলো হচ্ছে ভুল, ছোট্ট মেয়েটা ছোট্ট ভুল। আবার মৌসুমী মজুমদার বলেছে, আর যে কল রেকর্ড এবিতে সবাই জানতে পারছে তোমার সঙ্গে আরও 3-4 জনের সম্পর্ক আছে, সেটা ঠিক না ভুল, এই বিষয়টা ক্লিয়ার করো। নাহলে আজকে কথার সঙ্গে তো কোনো মিল থাকবে না। ভুল করে একজনকে ছাড়লে পরে আবার আমরা ঠকবো। ঘোল খাওয়ালে তো চলবে না। ও তো ঘোলই খাইয়ে এসছে, ও তো টুপি পরিয়ে এসছে। ছেলে ছেলের ফটো বানিয়ে একাকার, ছেলের জামা কিনে, ছেলের আংটি কিনে, ছেলের খেলনা কিনে, উমাগো ফোকলার বুকে মাথা রেখে কাঁদে ছেলের জন্য। চিন্তা করতে পারছেন? সেটা আবার সোনাদীপ ভাইকে বলেছে। সোনাদীপ ভাই তো বাবা রে সব বিশ্বাস করে লিছিল। চলো এইটুখানি বললাম। আরও এই যে হচ্ছে অন্ধ সাপোর্টার, ফিল গুড হরমোনস। একে দেখেছি, ওকে খুব সাপোর্ট করে। তোমার লাইফ ভালো মন্দ তোমার, পাবলিক কেন, তোমার বাড়ির লোকও কিছু আসবে যাবে না। এত আজে বাজে ছেলের সাথে রিলেশন করার থেকে বাতকুল্লা ঢের ভালো ছিল, নয় কি? চলো আজকে এইটুখানি, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। আর কেউ যদি মনে করে খোঁচা মারলে আমি কন্টেন্ট করব, খুব ভুল স্বর্গে বাস করছে, ঠিক আছে? ভুল জগতে বাস করছে। আমি সবাইকে আর কন্টেন্ট করি না, সময় সুযোগ বুঝে কন্টেন্ট করি। এখন মনে করছি আমার হট কন্টেন্ট হচ্ছে ফোকলা আর গামলা, মানে ক্যাথা যাকে ডাকি। এরা যা কন্টেন্ট দিচ্ছে, টুকিয়ে 1 মাস খেতে পারবো। চলো বন্ধুরা, আর একটা ভিডিওর সাথে শীঘ্রই দেখা হচ্ছে। লাভ ইউ অল।